আমরা তো এমন একটা সময়ে বাস করছি যেখানে চারপাশ থেকে হাজারো জিনিস আমাদের মনোযোগ কেড়ে নিতে যায়, তাই না? এই পরিস্থিতিতে কোনো একটা কাজে গভীরভাবে মনোযোগ দেওয়াটা প্রায় অসম্ভব বলেই মনে হয়। চলুন এই আলোচনায় আমরা গভীরে মনোযোগ দেওয়ার কৌশলগুলো একটু ভালো করে জেনে নিই। আচ্ছা, একটু ভাবা যাক তো, শেষ কবে এমন হয়েছে যে কোনো একটা কাজে এতটাই ডুবে গিয়েছিলেন যে আশেপাশের আর কোনো দিকে খেয়ালই ছিল না? যদি চট করে উত্তরটা মাথায় না আসে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই নেই। এটা এখন আমাদের প্রায় সবারই সমস্যা। তো আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মনোযোগের সংকট। এটা এমন একটা সমস্যা যা এখন আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। একবার ভাবুন তো, একদিকে চলছে সোশ্যাল মিডিয়ার অফুরন্ত স্ক্রোলিং, তার উপর মিনিটে মিনিটে আসছে ইমেলের নোটিফিকেশন, ব্রেকিং নিউজ অ্যালার্টস আর গ্রুপ চ্যাটের মেসেজ তো আছেই। এই সব কিছুর সাথে আমরা আবার চেষ্টা করি একসাথে অনেক কাজ বা মাল্টিটাস্কিং করতে। সব মিলিয়ে আমাদের মনোযোগটা একদম ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর এর ফল কি দাঁড়াচ্ছে? আমাদের মনোযোগ মানে আমাদের কনসেন্ট্রেশন একদম টুকরো টুকরো হয়ে গেছে। একটানা কোনো গভীর বা সৃজনশীল কাজ করাটা ভীষণ কঠিন হয়ে পড়েছে। সবসময় কেমন যেন একটা অস্থির আর বিক্ষিপ্ত ভাব কাজ করে। কিন্তু ভালো খবর হলো এই সমস্যার একটা সমাধান আছে, আর সেই সমাধানটাই হলো গভীর মনোযোগ বা ডিপ ফোকাস। চলুন এখন জেনে নেওয়া যাক এই ডিপ ফোকাস জিনিসটা আসলে কি। সহজ কথায় ডিপ ফোকাস হলো কোনো রকম ডিস্ট্র্যাকশন বা বিক্ষেপ ছাড়া কোনো কঠিন মানসিক কাজে ঘন্টার পর ঘন্টা মনোযোগ ধরে রাখার ক্ষমতা। আজকের এই অর্থনীতিতে যেখানে অনেক সাধারণ কাজই মেশিন বা সফটওয়্যার দিয়ে হয়ে যাচ্ছে, সেখানে এই ক্ষমতাটা কিন্তু একটা সুপার পাওয়ারের চেয়ে কম কিছু না। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? মনোযোগ কিন্তু অনেকটা মাসেলের মতো। এটাকে যত বেশি ট্রেনিং দেওয়া যাবে এটা ততটাই শক্তিশালী হবে। তার মানে এটা কোনো জন্মগত প্রতিভা নয়, বরং একটা স্কিল যা যে কেউ চেষ্টা করলে অর্জন করতে পারে। দেখুন, ডিপ ওয়ার্ক বা গভীর কাজগুলোর জন্য অনেক বেশি মানসিক দক্ষতার প্রয়োজন হয়, আর এর মাধ্যমে নতুন কিছু তৈরি করা যায় যা সহজে নকল করা সম্ভব না। অন্যদিকে শ্যালো ওয়ার্ক বা অগভীর কাজগুলো সাধারণত একঘেয়ে হয় এবং অন্যমনস্কভাবেও করা যায়। পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতেই পারে যে এই মনোযোগের মাসলটাকে আরও শক্তিশালী করা যায় কিভাবে? চলুন মনোযোগ বাড়ানোর কিছু দারুণ কার্যকর কৌশল এবার দেখে নেওয়া যাক। এখানে খুব সহজ 4টে ধাপ আছে যা দিয়ে একটা দারুণ রুটিন বানিয়ে ফেলা যায়। প্রথমত, একটা খুব গুরুত্বপূর্ণ কাজ বেছে নিতে হবে। দ্বিতীয়ত, নিজের চারপাশে একটা দুর্গ তৈরি করতে হবে, মানে এমন একটা পরিবেশ যেখানে কোনো ডিস্ট্র্যাকশন ঘুষতে পারবে না। এরপর একটা নির্দিষ্ট সময়ের জন্য টাইমার সেট করে যতক্ষণ না টাইমার বাজছে ততক্ষণ পর্যন্ত সেই কাজে পুরোপুরি ডুবে থাকতে হবে। এই যে মনোযোগের দুর্গ তৈরির কথাটা বলা হলো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে করা যায় এটা? যেমন ফোনের সব নোটিফিকেশন বন্ধ করে রাখা, কম্পিউটারের অপ্রয়োজনীয় ট্যাবগুলো ক্লোজ করে দেওয়া, দরকার হলে নয়েজ ক্যান্সেলিং হেডফোন ব্যবহার করা, আর বাড়ির লোক বা সহকর্মীদের জানিয়ে দেওয়া যে এই সময়টা একটু কাজে ব্যস্ত থাকা হবে। তবে মনে রাখতে হবে, যে কোনো স্কিলের মতোই এখানেও আসল কথাটা হলো প্র্যাকটিস, মানে নিয়মিত অনুশীলন। একদিনে সবটা বদলে যাবে না, তাই ধারাবাহিকতা বজায় রাখাটা খুব জরুরি। শুরুটা কিন্তু খুব ছোট করে করা যায়, তাড়াহুড়োর কোনো দরকার নেই। যেমন ধরুন, প্রথম সপ্তাহে শুধু 25 মিনিটের ফোকাস সেশন দিয়ে শুরু করা হলো, পরের সপ্তাহে সেটা বাড়িয়ে 35 মিনিটস। এভাবে প্রতি সপ্তাহে একটু একটু করে সময়টা বাড়ালে দেখবেন 1 মাসের মধ্যেই একটানা 1 ঘন্টা বা তারও বেশি সময় ধরে গভীর মনোযোগে কাজ করা সম্ভব হচ্ছে। আর একটা কথা মাথায় রাখা খুব দরকার, এখানে লক্ষ্যটা কিন্তু পারফেকশন নয়, বরং প্রতিদিন একটু একটু করে উন্নতি করা। কোনোদিন যদি মনোযোগ দিতে না পারা যায় তাতে হতাশ হবার কিছু নেই, পরের দিন আবার নতুন করে চেষ্টা করতে হবে। এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু একদিন বড় পরিবর্তন নিয়ে আসবে। তাহলে সব শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক, মনোযোগের এই অসাধারণ ক্ষমতাটা যদি আয়ত্তে আনা যায় তাহলে কি কি অর্জন করা সম্ভব হতে পারে? নিজের কাজ, পড়াশোনা বা ব্যক্তিগত জীবনে এই একটা দক্ষতা কোন কোন নতুন দরজা খুলে দিতে পারে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।